রাসূলুল্লাহ মদিনার মধ্যে আসলেন। 1 বছর চলে গেল, পয়গম্বরের কাছে আসে না। 2 বছর চলে গেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেয়, মুসলমানেরা ইসলাম কবুল করে, কিন্তু আউফ ইবনে মালিক আল আশজাই আসে না। 3 বছর চলে গেল, আসে না। 4 বছর চলে গেল, 5ম বছর চলে গেল, 6ষ্ঠ বছর চলে গেল, 7ম বছর চলতেছে। আর মদিনার মধ্যে আল্লাহর পয়গম্বরকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা চলতেছে। হঠাৎ করে আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে আগমন করলো। 6 বছর চলে গেল, 7ম বছর চলতেছে। একটা দিনও মুহাম্মদকে দেখবার জন্য গেলাম না। আহারে, লোকটাকে দেখলাম না, লোকটার কথা শুনে শুনে বিরোধিতা করি। যাই যাই, এক নজর গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটু দেখে আসি। এই জন্য আউফ ইবনে মালিক আল আশজাই নিজের স্ত্রীকে বলল, স্ত্রী বলে কি? বলে মুহাম্মদ লোকটা শুনি কালিমার দাওয়াত দেয়, আমরা এখন পর্যন্ত আমি দেখতেই পাইলাম না, না দেইকা লোকটার বিরোধিতা করি, লোকটার কথাও শুনলাম না, এমন ঘৃণা করি। 6 বছর হয়ে গেল, মদিনার মধ্যে আসলো, একবার দেখবার পর্যন্ত গেলাম না। রে বিবি, আমি একটু আজকে যাব, আমি ওই মক্কা থেকে আগত মুহাম্মদ ব্যক্তিকে এক নজর দেখব। আল্লাহু আকবার বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ আদায় করবার পরে ঘরে চলে গেলেন, হুজরা মোবারকের মধ্যে ঢুকে গেলেন। হঠাৎ করে আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের বড় নেতা, আল্লাহর নবীজির বাড়িতে চলে গেল। দরজার মধ্যে নক করা শুরু করলো। ইফতাহ বাবি ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব বলেন, মান আনতা, কে তুমি? ও রাহমাতুল লিল আলামিন। দরজা খোলেন, আমি আউফ ইবনে মালিক আল আশজাই। আল্লাহ মনে মনে চিন্তা করলেন, আরে আমি তো দীর্ঘ 6টা বছর ধরে তোমারই অপেক্ষা ছিলাম, কখন আমার দরবারে আসবে আর কালিমা গ্রহণ করবে। রাসূল মনে মনে এই কথা ভাবতেছে আর দোয়া করে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে দরজার সামনে আসলেন, বিসমিল্লাহ বলে দরজাটা খুলে দিলেন। আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কোনো কথাই বলে না, এক নজর তাকাইয়া রইল। আল্লাহর পয়গম্বর চেহারা থেকে যখন নূর গুলো জলজল করিয়া করিয়া বের হইতে লাগলো, আউফ ইবনে মালিক আল আশজাই চিৎকার দিয়া বলে, ও মুহাম্মদ, কোনো কথা বলা লাগবে না, আল্লাহর কসম করে বলি, এমন সুন্দর চেহারার মানুষ মিথ্যাবাদী হইতে পারে না। কালিমা পড়লেন, মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউফ ইবনে মালিক আল আশজাই, বাড়িতে যাও, বিবিকে দাওয়াত দাও। বাড়িতে চলে গেল। যাওয়ার পর স্ত্রীকে বলল, ও স্ত্রী, আজকে এমন একটা কাজ করলাম, বড় একটা কাজ করে ফেললাম, যা তোমাকে বলবার মতো সুযোগ আমার হয় নাই। কি করেছেন? বলে, বলেছিলাম মুহাম্মদকে দেখবার জন্য যাব, একটু কথা বলবো, এই লোকটা কি বলে একটু শুনবো। কিন্তু আজকে যখন তার বাড়িতে গেলাম, রাত্রেবেলা দরজা খুলেছে, এমন নূর তার চেহারা থেকে জলজল করিয়া বের হইতেছে, এমন সুন্দর মানুষ মিথ্যাবাদী হইতে পারে না। রে বিবি, আমি কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। বিবি বলে, আল্লাহর কসম করে বলি, আপনি কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি যা করেছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ও স্বামী আমার, আমাকেও নিয়ে যান, আমিও কালিমা পড়তে চাই। আপনি যেই পথের পথিক, আমিও সেই পথের পথিক হতে চাই, আমিও মুসলমান হতে চাই। আল্লাহু আকবার বলেন। স্বামী আর স্ত্রী দুইজন মুসলমান হয়ে গেল। এবার স্বামী আর স্ত্রীর পরামর্শ করে, আমাদের তো একটাই মাত্র সন্তান, নাম তার সালেম। ও বিবি, সন্তান যখন বাড়িতে আসবে, সন্তানকে দাওয়াত দিবা, সন্তানকে কালিমার দাওয়াত দিবা, সন্তানকে ইসলামের দাওয়াত দিবা। এবার ইহুদিরা বলে, ও সালেম, তোমার বাবা আমাদের নেতা ছিল, তোমাদের বাবা ইসলাম কবুল করেছে, তোমাদের মা, তোমার মা ইসলাম কবুল করেছে, তুমি ইসলাম কবুল করবা না। তুমি যদি ইহুদি থাকো, আমরা তোমাকে নেতা বানাবো, আমরা তোমাকে লিডার বানাবো। সালেম বলে, বাড়িতে যাইতে দাও, আব্বা আম্মার সাথে কথা বলতে দাও। স্বামী আর স্ত্রী অপেক্ষায় আছে, সন্তান বাড়িতে আসবে, সন্তানকে কালিমার দাওয়াত দেবে। সালেম যখন হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে আসলো, মা আর বাবা সন্তানকে খাবার দিয়া দুইজনে দুই পাশে বসিয়া মা আর বাবা বোঝায়, সন্তান, আমরা একটা কাজ করেছি, তুমি কি আমাদেরকে ভালোবাসো? বলে, হ্যাঁ ভালোবাসি।
যদি ভালোবাসো বিশ্বাস করি তুমি আমাদের কথা শুনবে। বলে কি করেছো? বলে তোমার বাবাও মুসলমান হয়েছে, আমি মা মুসলমান হয়েছি। সালেম বলে সেই ছোট্ট কাল থেকে আমি আমার আব্বা আম্মাকে ভালো করে চিনি। আমার আব্বা আম্মা কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারে না। আমিও কালিমা পড়ব, আমিও মুসলমান হব। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ কালিমা বললেন, মুসলমান হয়ে গেলেন। ইহুদিদের মাথা খারাপ হয়ে গেল, মুশরিকদের মাথা গরম হয়ে গেল। এই পরিবারটা মুসলমান হয়ে গেছে, এই পরিবারকে আর আমরা শান্তিতে থাকতে দেব না। আমাদের দেশে একদল এমন আছে পালাইয়া ইন্ডিয়া গেছে, ওখান থেকে বলে বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেব না। ঠিক কিনা জোরে বলেন? ইন্ডিয়া থাইকাও ঢাকা অ্যাটাক করবার কথা বলে, আমার কথা নয়, ন্যাশনাল পত্রিকার রিপোর্ট বলতেছি। আমি বললে হয়তো মোল্লার দোষ। পত্রিকা খুলে দেখেন, ঢাকা অ্যাটাকের কথা বলে মোদিকে। এমন সাহস মোদির হয় নাই। একটা উস্কানি দিয়েছিল মুসলমানদের হুঙ্কারে, চিরদিনের জন্য মোদির কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? সাবধান, মুসলমানদেরকে ভয় দেখাইও না। বাংলাদেশ ছোট হতে পারে, বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরে এত বড় একটা ঈমান আছে, এই ঈমানের ধাক্কা পৃথিবীর কোনো কাফের মুশরিক সহ্য করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা কালিমা বললেন, মুসলমান হয়ে গেলেন। ইহুদিরা বলে এইবার এই পরিবারটা শান্তিতে থাকতে দেব না, ধ্বংস করে দেব। তাই তার বাবা বলল, সালেম যাও বাড়ির বাজারে যাও, বাজার করে নিয়ে আস। যুবক সন্তান বাজার করবার জন্য বাজারে চলে গেল। বাজার করিয়া যখন বাড়িতে ফিরবে, কাফেররা তাকে রাস্তার মধ্যে কিডন্যাপ করলো। রাস্তার মধ্যে কিডন্যাপ করিয়া মরুভূমির মধ্যখানে নিয়ে গেল। মরুভূমির মধ্যখানে নিয়া গুহার মধ্যে তাকে ঢুকাইয়া হাত পা বাঁধিয়া, খাবার নাই, পানি পর্যন্ত দেয় না। এত অত্যাচার, এত জুলুম। সালেম বলে, আল্লাহ, একদিন আগেও তো মদিনার মধ্যে বড় ধনী ছিলাম, লিডার নেতা ছিলাম, যা বলতাম চাই তাই চলতো। ইসলাম কবুল করবার কারণে আজকে কাফেররা অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। ও আল্লাহ, বাড়িতে মা বাবা, বড় বৃদ্ধ মানুষ, জানি না কোনো কিছু খাবারের ব্যবস্থা হয়েছে কিনা। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের পরিবারকে হেফাজত করো। কাফেররা সালেমকে বন্দি করে রাখছে। একদিন হয়ে গেল, কোনো খবর নাই। স্বামী আর স্ত্রী চোখের পানি সারিয়া কান্দে। একমাত্র কলিজা টুকরা সন্তানকে হারাইয়া মাও কান্দে, বাবাও কান্দে। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, ঘরে কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো খাবার নাই। 3 দিন, 1 সপ্তাহ চলে গেল, ঘরের মধ্যে কোনো খাবার নাই। বিবি কয়, স্বামী একটু জান না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আমাদের কষ্টের কথা বলেন, দেখবেন আল্লাহ নবী এমন একটা রাস্তার কথা বলে দেবে, যে রাস্তার মাধ্যমে আল্লাহ অবশ্যই আমাদেরকে মুক্তি দান করবে। এবার হযরত আউফ ইবনে মালিক আল আসজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা মোতাবেক হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। মনের মধ্যে বড় দুঃখ, চোখে বড় অশ্রু। এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলল, কি হয়েছে মায়বু, কি কায়া আউফ ইবনে মালিক আল আসজাঈ, কেন কাঁদো? তোমার চোখের মধ্যে কেন পানি? বলো। ও নবী, ইসলাম কবুল করবার কারণে একমাত্র সন্তানকে মুশরিকরা নিয়ে মরুভূমির মধ্যে কিডন্যাপ করেছে। আমার সন্তান কোথায় আছে জানি না, বাজার করবার জন্য পাঠাইছিলাম, বাজার আনার সময় আমার সন্তানকে কিডন্যাপ করেছে। ওগো আল্লাহর নবী, আজকে 1 সপ্তাহ ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার বিবিও না খাওয়া, আমিও না খাওয়া। 2টা কষ্ট, একটা ক্ষুধার যন্ত্রণা আর একটা সন্তান হারানোর বেদনা। ও নবী, এমন একটা আমল বলে দেন যার মাধ্যমে আল্লাহ আমাদের কষ্ট দূর করে দেবে, আমাদের সন্তানকে ফিরাইয়া দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবির, সবর করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, ধৈর্য ধারণ করো, পাগল হইও না, আল্লাহর উপর ভরসা করো। আর ওয়া আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাগফিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রে আউফ ইবনে মালিক আল আসজাঈ, বাড়িতে চলে যাও, তুমি আর তোমার বিবি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। অতি দ্রুত আল্লাহ তাআলা তোমার সন্তানদেরকে তোমাদের বুকের মধ্যে ফিরাইয়া দিবে।
বেশি বিপদের সময় রাসূল বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। এবার আউফ ইবনে মালিক আল আজজাই বাড়িতে চলে গেল। যাওয়ার পরে বিবি বলে, ও স্বামী আমার, আল্লাহর হাবিব এমন কি আমল বলে দিছে বলেন যে আমল করলে সন্তানকে ফিরে পাবো, রিজিকের ব্যবস্থা হবে। এবার স্বামী বলে, বিবি আল্লাহর হাবিব বলেছে আল্লাহর উপরে ভরসা করতে আর ধৈর্য ধারণ করতে আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করতে। ও বিবি, এই আমল করলে সন্তানকে আল্লাহ বিপদ মুক্ত করে দেবে। স্বামী আর স্ত্রী আল্লাহর উপরে ভরসা করে আমল শুরু করে দিছে, আর ওই দিকে অ্যাকশন শুরু হয়ে গেল। সালেম তাকাইয়া দেখে যত কাফেরের বাচ্চা ছিল সবগুলো মৃগী রোগীর মতো মাঠের মধ্যে ঘোরাঘুরি করে, সবগুলো পাগলের মতো হয়ে গেছে। তো সালেম এবার তাকাইয়া দেখে হাতের রশি একদম ফাঁকা হয়ে আছে, পায়ের বাঁধন খুলে গেছে। একটু আলতো করে টান দিল, হাতের বাঁধন খুলে গেল, পায়ের বাঁধন খুলে গেছে। আল্লাহু আকবার বলে। এবার হাঁটিয়ে হাঁটিয়ে চলে আসছে। যখন বহু দূরে চলে আসলো, নিরাপদ এরিয়ার মধ্যে যখন চলে আসলো, মনে মনে চিন্তা করা, হারে 1 সপ্তাহ ধরে বন্দি ছিলাম, বাবা তো ইনকাম করতে পারে না, বুড়া হয়ে গেছে, মাও বৃদ্ধা হয়ে গেছে, নিশ্চয়ই ঘরের মধ্যে কোনো খাবার নাই, যদি কিছু খাবার নিয়ে যাইতে পারতাম বড় ভালো হইতো। মনে মনে চিন্তা করে হাঁটি, হঠাৎ করে তাকাইয়া দেখে বিশাল বড় একটা বকরির পাল দেখা যায়। এই বকরির পালের কোনো মালিক নাই, এই বকরির মধ্যে 4000 বকরি। সালেম বলে, রে বকরি পাল চল আমার বাড়িতে চল, একটা নয় দুইটা নয় 4000 বকরি পাল বাড়িতে তার সাথে সাথে চলে গেল। বাড়িতে গিয়ে বলে, বাবা দরজা খোলো। দরজায় নক করলো, কয় কে? বলে, আমি তোমার সন্তান সালেম। দরজা খুলতে দেরি, তাকাইয়া দেখে সন্তান তো আসছে, পিছনে 4000 বিশাল বড় বকরির পাল। বলে, বাবা এই বকরি কার? বলে, বাবা মরু প্রান্তর দিয়ে আসতেছিলাম, জনশূন্য এলাকা, মানুষ নাই, খালি বকরি পাল, বললাম চল আমার বাড়িতে, চলে আসছে। এই বকরি মনে হয় আমাদের জন্য। বলে, না এই বকরি এমনি নেব না, আগে রাসূলুল্লাহর কাছে যাই, জানিয়ে আসি এই বকরি কার। আল্লাহু আকবার বলে। আউফ ইবনে মালিক আল আজজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের কাছে আসলো। নবী বলে, কে রে সাহাবে কি অবস্থা? ও নবী, আপনি যে আমল বলেছেন সে আমল তো আমি করেছি, আমার বিবিও করেছে। আল্লাহর হাবিব আমার সন্তান বাড়িতে আসছে, সাথে 4000 বকরি নিয়ে আসছে। ও রাহমাতুল লিল আলামিন, এই বকরি কার সেটা তো আমি জানি না। আল্লাহর হাবিব বলে, চিন্তার কারণ নাই, এই মাত্র জিবরাইল আমার কাছে আয়াত দিয়া গেছে, সূরা তালাকের 2 নম্বর আয়াত, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নাযালাত হাযিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল আজজাই। আউফ ইবনে মালিক আল আজজাই শানে আয়াতটা নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বলে, ও সাহাবীরা, যে আল্লাহকে ভয় করে আর আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহ এমনি ভাবে যেমনি আউফ ইবনে মালিক আল আজজাইকে বিপদ থেকে মুক্ত করেছে, ওই রকম বিপদ থেকে মুক্ত করে আর ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবে। যেমনি ভাবে 4000 বকরি আউফ ইবনে মালিক আল আজজাইর বাড়িতে পাঠাইয়া আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখেন, আল্লাহ আয়াত নাজিল করেছে 28 নম্বর পারা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াত। ও নবী, এই বকরিগুলো আউফ ইবনে মালিক আল আজজাই আর আমি আল্লাহ বিপদ থেকে মুক্ত করেছি। যদি আপনার উম্মত বিপদে পড়ে ধৈর্য ধারণ করে আর আমি আল্লাহর উপর ভরসা করে, যেমনি ভাবে আউফ ইবনে মালিক আল আজজাইকে বিপদ মুক্ত করে দিয়েছি, দুশ্চিন্তা মুক্ত করে দিয়েছি, ফকির থেকে 4000 বকরি দিয়ে ধনী বানাইয়া দিছি, ঠিক ওই রকম ভাবে আপনার উম্মতদেরকেও এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়লে বিপদ থেকে মুক্ত করব, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিয়ে আমি আল্লাহ তাকে ধনী বানাইয়া দিব। আল্লাহু আকবার বলে। পরিষ্কার হাদিস শরীফের কথা, কোরআনের তাফসীর ভুল ধরবার মতো কোনো সুযোগ নাই। এই জন্য যখন বিপদে পড়বেন, ইসবির, আল্লাহর উপর ভরসা করবেন, ধৈর্য ধারণ করবেন, ইত্তাকিল্লাহ, আল্লাহর উপর ভরসা করবেন, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। আল্লাহ বিপদ মুক্ত করবে, গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার জমিনে
যেই সমস্ত নারী আর পুরুষরা নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সুন্দর জীবন দান করবেন এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন, জান্নাতের মেহমান বানাবেন।